প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2025-এ তৃতীয় পর্যায়ে মূল্যায়নের নয় স্কুলটা আলোচনা করছি। দেখো, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বীর অপশান 1526 খ্রিস্টাব্দে। ইসলাম জগতের প্রধান শাসকদের উপাধি ছিল সির অপশান খলিফা। দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন বীর অপশান শেরশাহ। চলদিয়ানের যুদ্ধ হয়েছিল যে সির অপশান 1528 খ্রিস্টাব্দে। শিখদের পবিত্র ধর্মগ্রন্থ হল সির অপশান যে গুরু গ্রন্থ সাহেবী। তিব্বতের মহাযান বৌদ্ধ ধর্ম প্রচার করেন সির অপশান অতীশ দীপঙ্কর। রামানন্দ ছিলেন এর অপশান ভক্তিবাদী সাধক। বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ শাসক যে কৃষ্ণদেব রায় ছিলেন বীর অপশান তুলুপ। আকবরের রাজস্ব মন্ত্রীর নাম ছিল সির অপশান টোডরমল। দিল্লিতে রেশন ব্যবস্থা প্রবর্তন করেন বীর অপশান আলাউদ্দিন খলজি। চৈতন্য চরিতামৃত গ্রন্থটি লিখেছেন সির অপশান কৃষ্ণদাস কবিরাজ। ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন ডির অপশান বি.আর. আম্বেদকর। ভারতীয় সংবিধান কার্যকরী হয় 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি বীর অপশানটা। প্রজাতন্ত্র দিবস পালিত হয় 26শে জানুয়ারি ডির অপশান। এক কথায় উত্তর দাও যে রামচরিত কাব্য কে লিখেছিলেন? সন্ধ্যাকর নন্দী। অল যে রিহলা কার ভ্রমণ বৃত্তান্ত ইবেন বতুতা। পিয়েত্রে দুবা আর এর কোশ্চেনে আমি আলোচনা করছি, সেখান থেকে লিখে নেবে। চৈতন্যদেব যে কত ধরনের কীর্তন সংগঠিত করেন? চৈতন্যদেব হচ্ছে 4 ধরনের। অষ্টপ্রহর কীর্তন, যে লীলা কীর্তন, নাম কীর্তন, আর হচ্ছে নগর কীর্তন। তোমরা লিখে নাও। দোহা কি? তোমরা লিখে নাও, এটা আমি লিখিনি। কবিরের লেখা 2 পঙ্ক্তি কবিতাকে বলা হচ্ছে দোহা, বা পরের প্রশ্নতে আলোচনা থাকছে। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ ছিল চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র? নবদ্বীপ। সিজদা ও পাইবস প্রথা চালু করেন গিয়াসুদ্দিন বলবন। স্তম্ভ মেলাও। শিবাজি যে মাওয়ালি, প্রথম বাজিরও, হিন্দু পদপদশাহী, আকবর, দিন-ই ইলাহি, স্বায়ত্তশাসন, জেলা পরিষদ। ঠিক ভুল। যে ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শেখ যে নিজামুদ্দিন আউলিয়া। ভুল। এটা সঠিক উত্তর খাজা মঈনুদ্দিন চিস্তি হবে, লিখে রাখতে পারো। খ্রিস্টীয় দ্বাদশ শতকের বৌদ্ধ আচার্য ছিলেন শান্তরক্ষিত। ভুল, যে 8ম শতকে ছিল। গভর্নর শব্দের অর্থ শাসন করা। সত্য। 3-এর দাগের পূর্ণমার্ক হচ্ছে 2। মোগলরা কেন নিজেকে বাদশাহ বলতেন? সহায়িকার যে 122 পৃষ্ঠার যে 3-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ক্যালিগ্রাফি ও মিনিয়েচার কি? সহায়িকার 177 পৃষ্ঠার যে 41-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে লিখে পরের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। চাহার বাগ কি? সহায়িকার 177 পৃষ্ঠার 36-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে লিখে এই অবধি লিখতে পারো। আর এই যে আগের কোশ্চেন পিয়েত্রা দুবা, যদি কেউ না লিখে থাকো, এইখান থেকে এতটা। জাটদের সঙ্গে মোগলদের সংঘাতের কারণ কি ছিল? সহায়িকার 203 পৃষ্ঠার 17 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। তানসেন কে ছিলেন এবং তার সৃষ্টি 2টি রাগের নাম লেখো। তানসেন এই যে উপরে লিখে দিয়েছি। দেখো, আকবরের দরবারের একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ। তার লেখা 2টি রাগ হচ্ছে মিয়াফি বা মিয়াকি মালওয়ার, আর হচ্ছে মিয়াকি তড়ি। মিয়াকি মালওয়ার আর মিয়াকি তড়ি। শিবায়ন কি? সহায়িকার 180 পৃষ্ঠায় 58 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সরকারের কি কি কাজ? সহায়িকার 217 পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, সরকারের কি কি কাজ, 19 পৃষ্ঠা হবে। 219 পৃষ্ঠা 13 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। গণতন্ত্র বলতে কি বোঝো? সহায়িকার 218 পৃষ্ঠার যে 2-এর দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 4-এর দাগের পূর্ণমার হচ্ছে 3। মধ্যযুগের ভক্তি সাধক গুরু নানক সম্পর্কে সংক্ষেপে লেখো। সহায়িকার 162 পৃষ্ঠার যে 4-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই
এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। মোগল স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন কি? যে তাজমহল বলতে পারো। সম্রাট শাহজাহানের সময় স্থাপত্য কীর্তি কেমন উন্নত হয়েছিল? সহায়িকার 177 পৃষ্ঠা যে 38 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে এতটা, ঠিক আছে। শিবাজির সঙ্গে মোগলদের দ্বন্দ্বের কারণ কী ছিল? লেখো। সহায়িকার 201 পৃষ্ঠায় যে 5 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লিখবে, লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ঔরঙ্গজেবের রাজত্বকালে কি কি অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবর্তন হয়েছিল? সহায়িকার 200 পৃষ্ঠায় যে 1 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়? সহায়িকার যে 201 পৃষ্ঠার 6 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো এই যে এইখান থেকে লিখবে, লিখে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সরকারের 3টি বিভাগ কি কি, আর ওই 3টি বিভাগের যে দায়িত্ব কি কি? সহায়িকার 119 পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। মিউনিসিপ্যালিটি ও গ্রাম পঞ্চায়েতের ভূমিকা লেখো। মিউনিসিপ্যালিটিটা 219 পৃষ্ঠা যে 16 দাগের এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। তারপর গ্রাম পঞ্চায়েতের ভূমিকা লেখো, 220 পৃষ্ঠা 20 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে এতটা, এইটুকু লিখলেই হবে। 5 দাগের পূর্ণমান হচ্ছে 5। তুমি কি মনে করো মোহাম্মদ বিন তুগলক খামখেয়ালি পদক্ষেপ গ্রহণ করেছিলেন? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। সহায়িকার যে 82 পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। মোগল শাসনে দৃঢ় করার লক্ষ্যে আকবরের সামরিক সংস্কার কতদূর সাফল্য ব্যাখ্যা করো। সহায়িকার 114 পৃষ্ঠা যে 9 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছে। এই যে এইখান থেকে লিখে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ভক্তি সাধক কবির সম্পর্কে যাহা জানো লেখো। সহায়িকার হচ্ছে 163 পৃষ্ঠা 5 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। মোগল সাম্রাজ্যের শেষের দিকে জায়গিরদারি মনসবদারি সংকট ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। সহায়িকার 199 পৃষ্ঠার 9 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, ভারতকে কেন সার্বভৌম সমাজতান্ত্রিক প্রজাতান্ত্রিক দেশ বলা হয়? এই কোশ্চেনের উত্তরটা আমি ক্লাস 8ম শ্রেণীর রায় মার্টিন যে সহায়িকা রয়েছে সেটা থেকে দেখাচ্ছি, পুরনো সহায়িকা থেকে। লিখে নেবে এটা তোমরা, এইখান থেকে লিখে এই অবধি লিখতে হবে। তারপর এইখান থেকে এতটা অবধি লিখলে তোমাদের পুরোপুরি হয়ে যাবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগে।